একই দিনে একই সময় হাজার হাজার বাচ্চা জন্মাচ্ছে, কিন্তু প্রত্যেকের জীবনটা আলাদা। কেউ জন্মাচ্ছে বড়লোক ঘরে, কেউ আবার তথাকথিত গরিব ঘরে, কেউ মধ্যবিত্ত ফ্যামিলিতে, এবং তাদের জীবনটাও পুরো আলাদা আলাদা রকম। তো সংখ্যার যদি প্রভাব থাকে, তাহলে সংখ্যা যখন সমান, সেম, এক, টাইমিং এক, অথচ জীবনটা আলাদা কেন? সেই ক্ষেত্রে আপনাকে এরকমও আছে যে খুব স্লাম এরিয়ায় সে থেকে হয়তো আইএস আইপিএস হয়ে গেছে। এরকমও আছে যে প্রভাবশালী একজন বিজনেসম্যানের ঘরে সে সন্তান হয়েছে, কিন্তু সে তার বাবার বিজনেস বা তার পৈতৃক যে বিজনেসটা ক্যারি করে নিয়ে যাবে সেটা সে ফেলিয়ার হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে নিউমোলজি। ডিজিটালের যুগ। আপনি ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি শুতে যাওয়া অবধি আপনি নাম্বারের মধ্যেই থাকেন। সে আমার গাড়িটা আমার কাছে খুব লাকি, কিন্তু না, গাড়ির থেকে লাকি হচ্ছে তার গাড়ির নাম্বারটা। কারণ সেই নাম্বারটা তার সাথে এতটাই পজিটিভ অ্যালাইন হয়ে গেছে যে সেই গাড়িটা নিয়ে সে বিজনেস ডিলে যেখানে যাচ্ছে না কেন সেটা সে ক্র্যাক করছে। দেখবেন, মিলিয়ে নেবেন, সেই এক নম্বর ব্যক্তি কখনো সাকসেস পেয়েও সে সাকসেসটা অধরাই থেকে যায়। যাদের ধরুন একটাই ঘর, তারা কি করবে? আপনি সঠিক জিনিসটা সঠিক জায়গায় রাখছেন না। আপনি দরজা খুলছেন, ফ্রন্টে আয়না, সেটাও খারাপ। কেন খারাপ? কারণ এন্ট্রান্স হচ্ছে কি আমাদের পজিটিভ এনার্জি এন্টার করে। যখনই পজিটিভ এনার্জি আয়নায় রিফ্লেক্ট করছে, সূর্যদেবের জল কিন্তু কখনোই তুলসী গাছে দেওয়া যাবে না। তবু আপনাকে আমি একটা নেমের একটা ক্যালকুলেশন দিয়ে যাব, সে যে কোনো যারা দর্শক দেখছেন তারা ঘরে বসেও সেটাকে ফলো করে। ওই ম্যারেজ যে ডিলে হয় এটাও কিন্তু এই বৃহস্পতি জন্য হয়। দেখবেন যে কোনো প্রতিষ্ঠিত কোনো মন্দিরের যত চূড়া আছে বা যেখানে আপনি তার আশপাশে কোনো ডেভেলপমেন্ট কিছু আপনি পাবেন না। আচ্ছা, শেষ করার আগে একটা টাফ কোয়েশ্চেন আমি করব। সেটা হচ্ছে যে